প্রতিদিন সন্ধ্যা মানে কি নাস্তা হবে, চায়ের সাথে কি হবে, বা ছেলেমেয়েরা কি খাবে, বা আমরা বা চা দিয়ে কী খাবো, সেই টেনশান নিয়েই কিন্তু প্রতিটা সকাল বলেন আর বিকাল বলেন গৃহিণী মানেই রান্নাবান্নার একটা চাপ মাথায় থাকেই, কখন কি হবে। তো আসসালামু আলাইকুম, কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, কেমন কাটছে এই গরমের দিন। আশা করছি সকলে মঙ্গল মতো আছেন। এই তো সন্ধ্যা চলে আসলাম চায়ের জন্য কিছু একটা তৈরি করতে। তো আজকে যে তৈরি করেছি কি বলবো, আর শুরু থেকেই যে ভিডিওটা ধারণ করেছিলাম মনে করছি যে রেকর্ড হচ্ছে, কিন্তু আসলে কি হয়েছে পরেক্ষণে যেয়ে দেখি কিছুই হয় নাই। মানে কি আর বলবো আর কি আর করব। তো একবার রাগ লেগে মনে হলো কি যে ধুরু ভিডিওটাই দিব না বা করবও না। আর পরে মনে হলো অসুবিধা নেই, যতটুকু হয়েছে এতটুকুই দিই। তো এই তো আজকের ভিডিওতে ছিল মানে সন্ধ্যার নাস্তাতে ছিল এই আলুর এরকম মুচমুচে পরোটা, মানে লুচি। এটাকে আসলে অল্প তেল দিয়ে ভাজলে পরোটাও হয়। তো আজকে যেহেতু ডুবো তেলে ভাজছি, তো এটাকে লুচিই বলা যেতে পারে। তো এখানে আছে বড় সাইজের 2টা আলু আর 1 কাপের থেকেও কম ময়দা। তো আলুটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে আলু ভর্তার মতো করে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এর সাথে ময়দাটা দিয়ে আর দিয়ে দিয়েছি কিন্তু লবণ, হলুদ, মরিচ, একটু শুকনো মরিচের গুঁড়া, এই একটু কালি জিরা, সব কিছু দিয়ে মানে যেভাবে আমরা ঝাল নিমকি ভাজি ঠিক ওই সব উপকরণ দিয়েই আমি আটাটা ভালো করে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছিলাম। তারপর সেখান থেকে ছোট ছোট লেচি কেটে, তবে আপনারা বড় একটা রুটির মতো করে বেলে ছোট ছোট করেও গ্লাস বা বাটির মুখা দিয়েও কেটে নিতে পারেন, বা কোনো কৌটার মুখা দিয়ে। তো আমি আর অতটা সময় অপচয় করছি না। আর যেহেতু গরমকাল, রান্নাঘরে দাঁড়িয়ে থাকার মতো মানে অবস্থা আর নাই। এইটুক নাস্তা তৈরি করতে একবারে ঘেমে টেমে অবস্থা খারাপ। তো এই তো চটপট করে একটু তৈরি করে নিচ্ছি মুচমুচে এই পরোটাটা, মানে লুচিটা অনেক মজা হয়। আসলে আমার ঘরে বেশিরভাগ আলু পরোটা হয়, তো এই জন্য বারবার শুধু মুখে আলু পরোটাই আসছে। তো না, আজকে পরোটা না, আজকে আমি লুচি তৈরি করে নিয়েছি। যে লুচিটা আপনারা মাংস দিয়ে বলেন আর সস দিয়ে বলেন আর যে কোনো সবজি দিয়ে বলেন, কিংবা কিছুই প্রয়োজন নেই, আপনারা এমনি এটা খেতে এত মজার কি বলবো। তবে ডোটা তৈরি করার সময় অবশ্যই 1 চামচ বাটার দিয়ে দিবেন। বাটার যদি না থাকে, ঘি থাকে যদি, তো ঘি দিয়ে দিবেন। আর যদি ঘিও না থাকে ঘরে, এমন হয় কিন্তু মাঝে মাঝে দেখা যায় নেই, আর মাঝে মাঝে দেখা যায় সবগুলোই আছে। কারণ ঘরে কখন কি আছে সদায় মদায়, বাল বাচ্চা ছোট মানে বাচ্চাদের টিফিন তৈরি করতে কখন কি ফুরিয়ে যায় আর কখন কি থাকে না থাকে, এটা কিন্তু আসলে হিমশিম খেয়ে যায় আমরা। তো এই তো কথা বলতে বলতে বেশ কিছু লুচি আমার তৈরি হয়ে গেছে। আর এই লুচিটা খেতে অনেক মজা, মানে যেমন আলু পরোটা খেতে মজা ঠিক অমনি। তো ঝালটা আপনারা যে যেমন খেতে চান দিয়ে দিবেন। আমি কিন্তু ঝালটা বরাবরই বলি আপনাদেরকে যে আমাদের ঝাল একটু বেশি চলে। তো এখানে চিলি সস আর গ্রিন চিলি সস নিয়ে নিয়েছি। এই সস দিয়ে আমার এটা খেতে খুব ভালো লাগে। তো এই তো বিসমিল্লাহ বলে খাচ্ছি, অনেক মজা ছিল। শর্টকাট এরকম হুটহাট করে বানিয়ে নেয়া এই আলুর লুচি অনেক মজার হয়। তো আমাদের ঘরে চায়ের সাথে একটু ঝাল ঝাল নাস্তাটাই বেশি হয়। আর যদিও মিষ্টি নাস্তা থাকে, তাহলে দেখা যায় যে নাস্তাটা খেয়ে বেশ কিছুক্ষণ পরে তারপরে চা খেতে হয়। কারণ মিষ্টি খাবার খেয়ে কিন্তু চাটা একবারেই ভালো লাগে না, পানসে লাগে। কি বলেন? তো সকালে ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ওই যে প্রথম থেকে প্রায় 2-3 মিনিটের মতো ভিডিওটা আমার ধারণ হয় নাই, এই জন্য সকলের কাছে দুঃখিত, আবারও সরি বলছি। তো আমি আবার এই ভিডিওটা প্রথম থেকে করে অবশ্যই আরেকদিন দিয়ে দিব। সকলে ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।